এই জন্য আল্লাহর নবী বলেন, একটা দল আসে ইয়াগজু যেই সুনীল কাবা, কিয়ামতের আগে একটা দল কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য যাবে। এদের মধ্যে এমন লোক থাকবে যারা ব্যবসার জন্য মদিনায় যাবে, মক্কায় যাবে। আরেক দল থাকবে হজ করার জন্য যাবে। এদের মধ্যে আরেক দল যারা কাবার উপর হামলা করার জন্য যাবে। আল্লাহর নবী বলেন, যেই মাত্র তারা কাবার কাছাকাছি যাবে, আল্লাহ সকলকে ধ্বংস করে দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফীহিম মান লাইসা মিনহুম, এদের মধ্যে তো এমন মানুষ আছে যারা মূলত কাবা ধ্বংস করার জন্য আসে নাই। আল্লাহর নবী জবাব দেয়, ইউবাসুনা আলা নিয়াতিহিম, এরা যদিও কাবা ধ্বংস করার জন্য আসে নাই, এদের মনের নিয়তের খবর আল্লাহ জানে। যারা মূলত অপরাধের মধ্যে লিপ্ত না, কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ উঠাইবেন, নিয়ত অনুযায়ী আলাদা আলাদা করে ভালো নিয়ত ওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। অপরাধ একজন করলে গজব আসে পুরো এলাকায়। মসজিদ মাদ্রাসার উপর যদি অপরাধ করেন 2-4 জন, গজব পুরো এলাকায় আসবে। কথা কি বুঝে আসছে? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। এই মসজিদ মাদ্রাসায় যদি উল্টা পাল্টা কেউ তাকায়, এটিও আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, গজব পুরো এলাকায় আসবে। কথা কি বুঝে আসছে?